শ্যামলী গ্রামে নতুন কোম্পানি খুলেছে, সেই কোম্পানির খাবার অনেকে চিনতে পেরে যায় শ্যামলীর হাতের রান্না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বড় দাদু প্রিয়া সবাই খেতে বসে, আর ঠিক তখন অনিকেত সেখানে দাঁড়িয়ে থাকে। আর অনিকেত তখন দেখতে পায় শ্যামলী অনিকেতকে খেতে বসতে বললে অনিকেত বটবটি ভর্তা দেখে সেই ভর্তা দিয়ে খেতে চায় না, সেটা নিয়ে শ্যামলীর সাথে তর্কাতর্কি করতে থাকে। এরপর বলতে থাকে বারবার করে, না আমি খাবো না, আপনি কিন্তু আমাকে খাওয়াতে পারবেন না। আর তখন বলে বসুন তো। আর তখন অপরাজিতাও বলতে থাকে, অনি এত জেদ করছিস কেন, বস না খাবার খেতে। হঠাৎ করে দেখা যাবে অনিকেত বারবার করে বলতে থাকে আমি খাবো না এই সমস্ত হঠাৎ করেই দেখা যাবে অপরাজিতা বলছে, এই অনি কি হচ্ছেটা কি তোর, তুই এমন করছিস কেন, কি খাবি না আর কিসের জন্য, তুই বুঝতে পারছিস আজকে 7 দিন হয়ে গেল তুই খাবার খাস না ঠিক মতো, এবার কি হবে। আর তখন অনিকেত বুঝতে পারে তাহলে এতক্ষণ যা দেখেছিল শ্যামলীকে পাশে দেখেছিল, তাহলে মনে হচ্ছে এতক্ষণ স্বপ্নে দেখেছিল। আর অনিকেত সেটা বুঝতে না পেরে শ্যামলীর কথাই বলতে থাকে বারবার করে, আর বলতে থাকে এক্ষুনি তো শ্যামলী ছিল, শ্যামলী কোথায়, এক্ষুনি তো আমাকে খাবার খেতে বললো। আর তারপর অপরাজিতা বলে ও বাড়িতে নেই, 7 দিন হয়ে গেছে, তুই কেন বুঝতে পারছিস না। অন্যদিকে দেখা যাবে শ্যামলী খাবার রান্না করে, আর সেই খাবার হচ্ছে বটবটি মাছ মাংস ছাড়াই। আর তারপর সেই খাবার খেয়ে তো সবাই অবাক হয়ে যায়। এদিকে ঠাম্মি বলতে থাকে মনে হচ্ছে সাক্ষাৎ অন্নপূর্ণা, সত্যি তো রাতে না জাদু আছে, বুঝতে পেরেছি, স্বাদ হয়েছে, এই বলে সবাই মিলে প্রশংসা করতে থাকে। ঠাম্মি তখন বলে এত স্বাদ। আর তখনই দেখা যাবে দাদু বলতে থাকে দিদি অমৃত। পর বিন্দি বলতে থাকে এরকম খাবার যদি থাকে তাহলে আর মাছ মাংসের কি দরকার। এরপর দেখা যাবে সবাই মিলে যখন প্রশংসা করতে থাকে, হঠাৎ করে শ্যামলী বলতে থাকে যে এই কথাটা না স্যারও বলতো, তখন তো খেতেই যেত না, এরপর তো চেটেপুটে খেয়ে নিত। আর তখনই একজন বলতে থাকে স্যারটা কে। তখন বিন্দি বলতে থাকে হ্যাঁ তুমি আগের দিনও স্যার বলেছিলে, তো স্যারটাকে কেন না গো। আর তারপরে বলতে থাকে না ও কিছু নয়। ওদিকে দেখা যাবে অনিকেত বলতে থাকে শ্যামলীর কোনো খোঁজ খবর পাচ্ছি না, সেটা নিয়ে তোমাদের কারো কোনো মাথা ব্যথা নেই। পুলিশ কি করছে, উনিও কোনো খোঁজ খবর দিচ্ছে না। এই বলে দেখা যাবে পুলিশ অফিসারকে ফোন করে, আর তাকে ফোন করে জিজ্ঞেস করে, তখন বলে আপনারা তো এখন পর্যন্ত কোনো খোঁজ খবর দিতে পারলেন না, বলুন না শ্যামলীকে খুঁজে পেয়েছেন। এরপর দেখা যাবে পুলিশ অফিসার বলতে থাকে আসলে যে নিজে থেকে হারিয়ে যায় আপনাকে তো আমি আগেই বলেছি, তাকে খোঁজাটা খুবই কঠিন। দেখা যাবে অপরাজিতা অনিকেতের উপর খুব রেগে গিয়ে বলতে থাকে তুমি এখনো শ্যামলী বলবে কেন, তুমি তো বিয়ে করেছো অনন্যার কথা ভাবো, ওকে ওর বাপের বাড়ি থেকে নিয়ে আসো যাও। আর তখন বলে আমি বলেই দিয়েছি, কি যা বলার বলে দিয়েছি। তখন অপরাজিতা বলে কি বলেছো ওকে তুমি। আর তখন বলে যা সত্যি আমি তাই বলেছি, এর কোনো জায়গা নেই, আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। আর তখন বলে তোমার কোনো পাগলামিকেই আমি প্রশ্রয় দিতে পারবো না, কারণ তোমার কোনো ক্ষতি চাই না। আর তখন বলে তুমি অনন্যাকে বলেছো ডিভোর্স দিবে। এরপর বলে হ্যাঁ বলেছি, সেটাই ঠিক। তখন বড় দাদুকে বলে শুনুন আপনার নাতির কথা। শ্যামলী বলে নিজের জীবনটা একদম ভাসিয়ে দিচ্ছে ও, অনন্যাকে ডাক, ও কিন্তু তোর আগের জীবন সঙ্গিনী। দেখা যাবে অনিকেত বলতে থাকে আগের সঙ্গী কে ডিসাইড করলো এটা। এরপর অপরাজিতা বলছে লক্ষ্মী শোন আমার, এরকমটা করিস না, মামনের একটা কথা শোন অনি, একটাবার অনন্যাকে তুই ডাক, দেখবি তোর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবি। তখন দেখা যাবে অনেকে বলতে থাকে আমার সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে গেছি মামনি, সেই প্রশ্নগুলো হচ্ছে স্পষ্ট, আমি তোমাকে বলে দিচ্ছি যে অনন্যাকে ডেকেও কোনো লাভ নেই, কারণ অনন্যা যদি ফিরেও আসে আমি ওর সঙ্গে সংসারটা করতে পারবো না। পরিচিতা বলে অনি, আর তখন অনি বলে যে আমি শ্যামলীকেই ভালোবাসি, এটা আমি বুঝে গেছি, এর মধ্যে কোনো রকম কোনো ভুল নেই মামুনি। বলে আমি এটা বুঝে যাওয়ার পরে শ্যামলীকে ছাড়া অন্য কিছু আমার পক্ষে ভাবা সম্ভব নয়। পরিচিতা বলে যে এই মেয়েটা তোর জন্য চোখের জল ফেলতে ফেলতে বাপের বাড়িতে চলে গেল, ফিরে এলেও তাকে গ্রহণ করবি না। আর শ্যামলী যে নিজের ইচ্ছে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে, সেজন্য তুই পাগল হয়ে যাচ্ছিস বাহ। আর তখন বলতে চাইছো কি মামুনি, কি বলতে চাইছো যে শ্যামলী নিজের ইচ্ছেতে উধাও হয়ে গেছে। তখন বলে আমি বলছি না, সবাই বলছে। আচ্ছা শ্যামলীর জন্য আজকে তোর যেই অবস্থাটা হয়েছে, এই অবস্থাটা যদি শ্যামলীরও হতো তাহলে কি পারতো তোকে ছেড়ে থাক 7 দিনে একটাও খোঁজ নিয়েছে তোর। আর তখনই বলে আর যদি এমনটা হয় যে শ্যামলী খোঁজ নেওয়ার মতো অবস্থাতে নেই,
বলে এটা তুই বলছিস শোনি, ও কথা বলছে তোর মতো করে। ওই মেয়েটাও যদি তোকে ভালোবাসতো না 7 দিন কেন 7 মিনিটও তোকে ছেড়ে থাকতে পারতো না, তোকে ভালোবাসে না। আর তখন বলতে থাকে মামুনি। অপরাজিতা বলে সত্যিটা শুনে কষ্ট হচ্ছে তোর অনি, সহ্য করতে পারছিস না কি তাই তো? কিন্তু এটাই ফ্যাক্ট, অনন্যা তোর স্ত্রী, তোকে ভালোবাসে না, তোকে সবকিছু থেকে রক্ষা করবো না, তোকে ভালোবাসে, তুই কেন বুঝতে চাইছিস না? তখন অনিকেত খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে না আর না। তখন প্রিয়া বলতে থাকে দাদাভাই তুই প্লিজ একটু শান্ত হো। আর তখন বলে তোমরা সবাই ভুল বলছো, শ্যামলী আমাকে ভালোবাসে, আমি জানি শ্যামলী আমাকে ভালোবাসে, তোমরা দেখো আমার কথা মিলিয়ে নিও, শ্যামলী ঠিক এই ভালোবাসার টানে ঠিক ফিরে আসবে, আমার কাছে ঠিক ফিরে আসবে। শ্যামলীকে ভালোবাসি, আমি জানি শ্যামলীও আমাকে ভালোবাসে, আমার প্রতি কোনো মায়াটায়া নয়, আমি জানি উনি আমাকে ভালোবাসে, আমাকে এতটাই ভালোবাসেন উনি আমার কাছে ফিরে আসতে বাধ্য। অপরাজিতা আরো অনেক কথাই বলতে থাকে। এদিকে দেখা যাবে বিন্দি বলতে থাকে বলো না গো কে তোমার স্যার? আর তখন বলে বিন্দি এখন কিন্তু তুমি মার খাবে। আর তখনই দেখা যাবে ঠাম্মি বলতে থাকে কিরে মার খাবে কেন? ও তো ঠিক কথাই বলছে, বল না তোর মানুষটা কে, তোর স্যারটা কে, বল না তোর মনের মানুষ বুঝি? আর তখন বলে আরে বলে দে, আমি তো তোর মায়ের কালে বুঝতে পারিনি, এর জন্য তোর মাকে তাড়িয়ে দিয়েছি, আর সেই ভুলের মাসুলটা এখন আমরা ভুগছি, কিন্তু এই ভুলটা আর করতে চাই না, আর আমাদেরও তো সেই কাল গিয়েছিল বল। আর তারপর বলতে থাকে তোর মাকে যদি আগে বুঝতাম তাহলে এতটা কষ্ট আমাদেরকে পেতে হতো না রে। আর তখন দেখা যাবে দাদু বলতে থাকে একদম ঠিক কথা বলেছ গিন্নি, যা হবার তা তো হয়ে গিয়েছে, এই ভুল তো আর আমরা করবো না বলে ভুল তো আমরা করেই ফেলেছি গো, কি ফিরে পেয়েছি এই আনন্দে তো মেয়েটাকে এখানে আটকে রাখলাম। আরে বাবা ওর তো নিজের একটা জীবন আছে, নিজের চেনা পরিচিত মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, একটা জীবন এই পাড়া গায়ে থাকবে মেয়ে। দাদু তখন বলে তা কেন, ও যদি এখানে থাকে তাহলে ও যা যা চায় সমস্তটাই এখানে এনে দিব, তাই পাবে। আর তখন বলে আমরা তো আর বাধা দিতে যাব না। দিদি তখন খুশি হয়ে যায় আর বলে ব্যাস তাহলে তো হয়ে গেল। মালা দিদি তুমি দাদুর কথাটা বুঝতে পেরেছো তো? নাও বিয়ের সানাইটা বেজেই গিয়েছে, এবার তোমার স্যার বাবাজিকে নিয়ে এই গ্রামে চলে আসো, দাদু দিদার প্রণাম নিয়ে আশীর্বাদটা নিয়ে নাও। তখন ঠাম্মি বলে যে হ্যাঁ এটা ঠিক, আমরা জীবনে অনেক পাপ করেছি, এবার তোদের 4 হাত এক করে দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। তখন দেখা যাবে শ্যামলী বলতে থাকে আমার যে সেরকম কেউ নেই দিম্মা, সবাই কি আর জীবনে সবকিছু পায়? মনের মানুষের সাথে কি সবার মিল হয়? তখন বলে হবে না কেন, হতেই হবে, মালাদি কি একা একা থাকবে নাকি? তখন শ্যামলী কষ্ট পেয়ে বলতে থাকে আমি না সেই পথটা নিজেই বন্ধ করে দিয়ে এসেছি, নিজের হাতে বন্ধ করেছি। কথা বলেই ছুটে সেখান থেকে চলে যায়। সবাই তখন বুঝতে পারে শ্যামলী কষ্ট পেয়েছে, শ্যামলীর হয়তো বা কিছু একটা হয়েছে। এরপর এদিকে দেখা যায় যখন অপরাজিতার সাথে এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে ঠিক তখনই দেখা যাবে মন্দার আর রোহিণী চলে আসে। রোহিণী এসে বলতে থাকে আরেকটা তো বড় সমস্যা হয়েছে। তখন সবাই কথা শুনে অবাক হয়ে যায়, আর তারপর সবাই জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে। তখন বলে আরে মন্দার দেখ না, হঠাৎ করে মন্দার বলছে কি নাকি একটা চাকরি পেয়েছে, বিদেশে চলে যাবে। তখন সবাই বলে এটা তো খুশির খবর। এদিকে দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃষা সবটা দেখতে থাকে। তখন দেখা যাবে অপরাজিতা বলতে থাকে আর বাবা বেচার একটা চাকরি পেয়েছে তো ভালো খবর, যাক না তুই আটকাস কেন? আর তারপর বলতে থাকে আরে ওদিকে বাবা তো বলে দিয়েছে নিজের মতো করে একটা কিছু করতে, নিজের মতো করে একটা যাতে নিজে চলতে পারে নিজের ক্ষমতায়, এর জন্য ও চাকরির জন্য একদম মরিয়া হয়ে পড়েছে। যেই চাকরির কথা শুনেছে তখনই যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আর তখন অনি বলতে থাকে আচ্ছা এত বড় কোম্পানি আমাদের, সেই কোম্পানির সমস্ত দায়িত্বই তোমাকে দিয়েছে, তুমি সেই দায়িত্ব ফেলে চলে যেতে চাইছো? আর তখন বলে বাবার জন্য, মানে বাবা এই সমস্ত বলেছে। এরপর অপরাজিতা বলে অনি যেতে দে না, ছেলেটা যখন নিজের মতো করে জীবনটা গোছাতে চায়, একটা চাকরি পেয়েছে তাহলে যাক না। আর তখনই মনে বলতে থাকে ভালোই হয়েছে শ্যামলী বিদায় হয়েছে, এবার এই মন্দারটা বিদায় হলেই আমাদের পরিবারে আর কিচ্ছু হবে না, সবটাই ভালো হবে। এরপর দেখা যাবে রোহিণী একটু মনটা খারাপ হয়ে যায়। আর রোহিণী বলতে থাকে আচ্ছা তোর কোন কোম্পানি থেকে তোর চাকরিটা বলতো দেখাতো। আর এদিকে দেখা যাবে তৃষা বলতে থাকে চাকরি নয় সাই সমস্ত, মানে এই চাকরির অফারটা তো দিয়েছে অরুণাবু, এবার মন্দারকে নিয়ে যে কি করবে কিছুই জানো না তোমরা, এই বলে হাসতে থাকে। এরপর এদিকে রোহিণী মন্দারকে নিয়ে ভিতরে চলে যায়। তারপর রোহিণী দেখা যাবে মন্দারকে নিয়ে খুব মন খারাপ করতে থাকে আর বলে তুই এভাবে আমাকে ছেড়ে চলে যাবি মন্দার, চলে যেতে পারবি? আমি তোকে ছাড়া কি করে থাকবো বল। আর তখন দেখা যাবে বলতে থাকে আরে বাবা আমাদের জীবনটা গোছাতে হলে তো এটা করতে হবে, বলো রোহিণী তুমি কেন এরকমটা করছো বলো? বিদেশ যাব, তাছাড়া একটা কেরিয়ার
আর হবে, আর টাকা পয়সারও তো প্রয়োজন বলো। এই বলে নানান কথা বলে রোহিণীকে বোঝায়। তখন রোহিণী বলে, আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু ফোন করবি। তখন বলে, হ্যাঁ আমি তো গিয়েই ফোন করব। এরপর বলে, আজকেই তোমাকে যেতে হবে। তখন বলে, কি বলিস, তুই আজকেই চলে যাবি? এরপর বলে, হ্যাঁ চলে যাব, আর তাছাড়া ভিডিও কলে সবসময় তো আমাদের কথাই হবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোকে সময় দিলাম, তুই 2 মাস থাকবি, এরপর কিন্তু চলে যাবি, আর তারপর যদি না আসিস না আমি তোর কাছে চলে যাব। এরপর মন্দার হেসে দেয় আর বলে, 2 মাস? আমাকে তো যেতে হবে 6 মাসের জন্য। বলে, তুই আমাকে সেখানে গিয়ে ভুলে যাবি না তো? এরপর বলে, দূর, তোমাকে ভোলা যায় নাকি? দিকে দেখা যাবে শ্যামলীর সাথে বিন্দি আরেকজন তাদের অভাব অনটনের কথা বলে। শ্যামলী সে কথা শুনে কষ্ট পায়। তখন মনে মনে বলে যে ওরা এতটা কষ্ট করে, এত কিছু জানে, তারপর ওরা কিছুই করতে পারে। যদি ওদের জন্য কিছু করতে পারি, দেখা যাক, আমি ওদের জন্য কিছু একটা করবই। এ কথা বলে শ্যামলী চোখে জল ফেলে। এরপর দেখা যাবে শ্যামলী একটা কোম্পানি খুলবে, সে কথাটাই বলে যে আচ্ছা তোমরা তো অনেক কাজ জানো, এত কাজ জানো, সেটা সফল হবে না তা কি হয়? আমি সবটা মিলে যদি একটা কোম্পানি করি তাহলে কেমন হয়? কথা শুনে বিন্দি সহ সবাই খুব খুশি হয়ে যায়। তো দেখা যাবে কোম্পানিটার নাম অনেকে জানতে পেরে আর সেই খাবারটা খেয়ে পেরে যায় শ্যামলীর হাতের রান্না।